ভাই, ৯০০০ মতো একটা বড় সড়ো ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 এর মতো একটা পাওয়ারফুল চিপসেট এবং ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, এ টু জেড একটা ফোন কিভাবে দেয় রেডমি? বলছিলাম রেডমি টার্বো 5 ম্যাক্স এই ফোনটি নিয়ে। তো আজকে ফুল ভিডিওতে এই ফোন নিয়ে আলোচনা হবে। তো আমরা আজকে রিভিউ দিব এই ফোনটি। সো দেরি না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী। বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে রেডমির কিং তাদের টার্বো 5 ম্যাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে গেমারদের জন্য। সো আর দেরি কিসের, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো চলুন ফুল ভিডিও কন্টিনিউ করা যাক। শুরুতে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। রেডমির যে টার্বো 4 প্রো যে ফোনটি রয়েছে ওইটার মতোই ডিজাইন করা হয়েছে সিমিলার ভাবে, বাট এইটার কালারটা ডিফারেন্স নিয়ে আসছে। একটা কালার অরেঞ্জ কালার, যেটা একদম স্টাইলিশ, একদম আইফোন 17 এর কালার মতো করছে। কিন্তু ইউনিক একটা কালার। এটা ফোনটা কিন্তু একদম জুইসি লাগে অনেক দূর থেকে। সো এটা সাইডে বডিতে রাউন্ড করা হয়েছে একদম অ্যালুমিনিয়ামের মতো। ফোনটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি এবং ধরে একটা ফিল পাওয়া যায় যে একটা জিনিস হাতে নিয়েছি। সো ডিজাইন নিয়ে আমরা কোনো কমপ্লেন করবো না। ডিজাইন একদম তাদের সিগনেচার টার্বো সিরিজের ডিজাইনটাই তারা এই ফোনটিতে করেছে। এরপর এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লেতে তারা ইউজ করছে 6.83 ইঞ্চের এলটিপিএস ও এলইডি ডিসপ্লে, যেটাতে আমরা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাব, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবো। তারপর 1.5 কি পর্যন্ত এই ডিসপ্লেতেই আমাদেরকে রেজুলেশন দিচ্ছে এবং এই ডিসপ্লেটির দ্বারা আমরা গেমিং এবং মুভি দেখা একদম গ্রাফিক্স অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করবে। আর এটাতে 3400 নিটস ব্রাইটনেস থাকায় প্রচুর আলোতেও কিন্তু ফোনটি আমাদের চালাতে কোনো অসুবিধা হবে না। সো ডিসপ্লে নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। ডিসপ্লে কিন্তু একদম বেজেলগুলো ন্যারো করার চেষ্টা করছে রেডমি। সো এটা রেডমির কিং, আমি এই জন্যই বলছি। ডিসপ্লে একদম মাখন বাই মাখন। সো ডিসপ্লে নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। এরপর হচ্ছে এর প্রধান আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি। কারণ রেডমি তারা এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করছে 9000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি, যেটা দিয়ে আমরা অনায়াসে 3 দিন তো আমরা এই ফোনটি ইউজ করতে পারবো এক চার্জে। আবার এই বড়সড় ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য তারা এর সাথে প্রোভাইড করবে 100 ওয়াটের চার্জার, যেটা দিয়ে আমরা খুব দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবো। সো এটা দিয়ে আমরা খুব দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবো। সো এটা একটা আইকনিক জিনিস তারা এই ফোনটাতে ইউজ করছে। এরপর কথা বলবো এর পাওয়ারফুল চিপসেট নিয়ে। চিপসেট হিসেবে ইউজ করছে তারা মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S এর মতো একটা প্রসেসর, যেটা 3nm এর একটি প্রসেসর, যেটা দিয়ে আমরা হাইলি গেমিং, মাল্টিটাস্কিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং খুব স্মুথলি এই চিপসেটটা দিয়ে আমরা করতে পারবো। আর র্যাম হিসেবে রয়েছে LTDP5X র্যাম, UFS 4.1 স্টোরেজ টাইপ থাকায় আমরা ভিডিও এডিটিং খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো এই ফোনটি দিয়ে। তো আমরা আরো একটা আকর্ষণ জিনিস এই ফোনটিতে পেয়ে যাবো, সেটি হচ্ছে এই ফোনটির ওয়াটার রেটিং। এখানে IP68 69 ওয়াটার রেটিং থাকায় ফোনটি পানিতে পড়ে গেলেও আমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ এই ফোনটিতে পাওয়ারফুল ওয়াটার রেটিং দেওয়া হয়েছে। সো আমরা বৃষ্টির পানি বা পুকুরে কিন্তু ইজিলি এই ফোনটি ইউজ করতে পারবো। এরপর আসি হচ্ছে এর ক্যামেরা সেটআপ নিয়ে। ক্যামেরাতে তারা ইউজ করছে 50 মেগাপিক্সেল একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা দিয়ে আমরা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো এই ফোনটি দিয়ে।
আর ভাই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা 4 Pro যে ভিডিও রেকর্ড গুলা দেখবেন, একদম ভাই মাখন মাখন। স্যামসাং এর সিরিজের ফোন আইফোনকে খেয়ে দিবে ভাই এই ভিডিওগুলা। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও এই ক্যামেরাগুলো কিন্তু দারুণ একটা ফিডব্যাক আমাদেরকে দিয়ে থাকবে। সো ক্যামেরার দিকে আমাদের কোনো কমপ্লেন নাই। এই ফোনটা এক কথা বাই অলরাউন্ডার একটা ফোন এই ফোনটা। আর এই ফোনটিতে স্পিকার হিসেবে রয়েছে স্টুডিও স্পিকার, যেটা দিয়ে আমরা অডিও স্ট্রিমিং কিন্তু খুব ইজিলি একটা ভালো আউটপুট পাবো এই স্পিকার গুলা দিয়ে। সো একদম এক কথায় মাখন একটা ফোন বানাইছে রেডমি। সো ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।